বাস 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 এখানে এসে গেছে? আচ্ছা, কত ভাড়া গো? 5 টাকা। কত রে? 5 টাকা। 5 টাকা। আয় চল। কি রে, আর কতটা যাবো? আর একটুখানি চল না, এসেই গেছি। শিখর, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড লিপি, আর ও হলো শিখর, আমার বন্ধু। আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনার কথা কিন্তু আমি অনেক শুনেছি। আপনি একজন রূপসী, বিদ্বান, আবার অনেক ভাষায় কথা বলতে পারেন। শুধু কি তাই, এখন ও হলো একজন নামজাদা সাংবাদিক। সেটা রুমির মুখে শুনেছি। আর আমাদের দুজনের কথা হলে তো আপনার কথা আসবেই। ও হ্যাঁ, আমার সম্পর্কে যে আপনি অনেক কিছুই শুনেছেন সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু ওর কাছে আপনার কথা আজই শুনলাম। খুব একটা বিশেষ কিছু জানি না আপনার সম্পর্কে, তো আপনার বায়োডাটাটা শুনি। আমি আর কি বলি বলুন, আমি একজন সাধারণ অনার্স গ্র্যাজুয়েট, আর গুছিয়ে টিউশন করি। বাহ, দারুণ প্রফেশন তো। এইরকম একটা জায়গায় যদি একটা কোচিং সেন্টার খুলে ফেলতে পারেন না, আপনাকে আর ধরে কে? সেই চেষ্টাই করছি। আচ্ছা, এখানে দাঁড়িয়ে না থেকে চলুন না, সামনেই আমাদের বাড়ি, যেতে যেতেও কথা হবে আর মায়ের সাথে আলাপ হয়ে যাবে। আমার বাড়িতে যাবো, এখানেই তো ঠিক ছিল। এই রুমি, দেরি হয়ে যাবে কিন্তু তাহলে। আরে বাবা, বেশিক্ষণ না, খানিকক্ষণ বসবেন, এতে মাও খুশি হবে। বলছি যখন চল না। হ্যাঁ চলুন চলুন। যাবো, চল চল। আচ্ছা ঠিক আছে। এই যে শিখর বাবু, আমাদের রুমিকে বিয়ে করে এবার সংসারটা বাঁধুন। হ্যাঁ, ইচ্ছে তো তেমনই, কিন্তু আমার যা প্রফেশন তাতে রুমির বাড়ি থেকে আপত্তি না আসে। আমি তোমায় বলেছি বুঝি যে আমার বাড়ি থেকে আপত্তি জানাবে? না, তা বলনি, কিন্তু আচ্ছা শিখর বাবু, আপনি আপনার প্রফেশন নিয়ে এত কমপ্লেক্সে কেন ভোগেন বলুন তো? দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, এখনকার গার্জিয়ানরা কিন্তু আর স্কুলের উপর ঠিক ভরসা করতে পারছে না। বেশিরভাগ সবাই ছুটছে ওই প্রাইভেট টিউটরের কাছে। বাজারটা ভালো। তাহলে তাহলে আর অসুবিধাটা কোথায়? আচ্ছা, একটা জিনিস ভেবে দেখুন, আমার বাবার সময় একটা টিউটর পেতে কত প্রবলেম হতো, কিন্তু এখন তো আপনাদের যুগ। জানেন, আমার একজন পরিচিত আছেন যিনি শুধুমাত্র এই প্রাইভেট টিউশনই করে না, লেক টাউনের মতো একটা জায়গায় বিরাট ফ্ল্যাট করে ফেলেছেন। হ্যাঁ, আমিও তাই ভাবছি, নিচের তলাটাকে সাজিয়ে নিয়ে ওই রকমই কিছু একটা করব। তবে রুমি যদি মনে করে আমি অ্যাকসেপ্টেবল, তখন নাও খেয়ে নাও তো। দিন দিন দিন, চট করে খেয়ে নেবে। হ্যাঁ দেখি মাসিমা। ওরে বাবা, হয়েছে হয়েছে, থাক 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 মা থাক। বসো বসো বসো। দেখো, আমি যদি আগে জানতাম তোমরা আসবে, তাহলে একটু পরিপাটি করে রান্না করে রাখতে পারতাম। কি করে বলবো? আমিও বলার সুযোগ পেলাম কই, ও আজকেই এসেছে তাই ওকে নিয়ে চলে এলাম। ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। নিন, খেয়ে নিন। তুমিও খেয়ে নাও, বসো। আসলে কি বলো তো, আমি আর বাবু, এই হলো আমাদের ছোট্ট সংসার। আর আমার বাবু যা উপার্জন করে, আমাদের বেশ ভালোই চলে যায়। আচ্ছা মাসিমা, এবার ছেলেকে একটা বিয়ে দিন না, বিয়ে দিয়ে 3 জনের সংসার করে নিন, তাহলেই তো হলো। আমার তো কোনো আপত্তি নেই মা, আমার তো মেয়ে ঠিক করাই আছে। যেদিন আমার ছেলে হ্যাঁ করবে, সেদিন গিয়ে ওর দিদির কাছ থেকে ওকে চেয়ে নিয়ে আসবো। শুনেছি ওর দিদি নাকি ওর গার্জেন। উফ মা। হয়েছে বাবা, শোনো আমি জলটা নিয়ে আসি। হ্যাঁ, তোমরা খাও। আচ্ছা শিখর বাবু, আপনি তো জানেন রুমির বাড়ির অবস্থাটা। ওর দাদা কিংবা বাবা কেউই বিয়ের ব্যাপারে কথা বলতে আসবে না। শেষ ভরসা শুধু ওই আভাদি, আর আভাদিকে আমি যতটা জানি উনি তো এই ব্যাপারে কোনো আপত্তি করবেন বলে আমার মনে হয় না। আপত্তি তো আমারও নেই, কিন্তু আমি একটু দাঁড়িয়ে নিতে চাইছি, আর সেই জন্য আমি রুমির কাছ থেকে 1 বছর সময় চেয়ে নিয়েছি। এক কাজ করুন, আপনি জমিয়ে কোচিং করুন আর প্রচার করুন, আর মন দিয়ে পড়ান। দেখবেন মাউথ পাবলিসিটি আপনাকে সাকসেস দেবেই।
বাইরের যে অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে বুঝতে পারিনি। দেখি তো, এ বাবা এক্ষুনি বৃষ্টি আসবে মনে হচ্ছে। রুমি ওট ওট ওট, আর একদম থাকতে পারবো না। শেখর বাবু আমরা আসছি, আপনি একবার মাসিমাকে ডাকুন না, বলে যে আটকানো ঠিক হবে না, চলুন। মা ওরা এগোচ্ছে। মাসিমা আমরা যাচ্ছি। কিন্তু এই দুর্যোগে কোথায় যাবে তোমরা? হ্যাঁ, অনেকটা পথ যেতে হবে তো। হ্যাঁ মাসিমা, আমরা আজ একদম থাকতে পারবো না। বাইরে যা অবস্থা দেখছি এক্ষুনি মনে হচ্ছে ঝড় উঠবে। তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, আবার এসো। হ্যাঁ নিশ্চয়ই আসবো, চল আসছি। না মাসিমা, হ্যাঁ, ও বাবা জানা একটু এগিয়ে দে না। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। সাবধানে এসো। হ্যাঁ, দুর্গা দুর্গা। বাস নেই, রিক্সা নেই, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা লিপি, আজ না গেলেই নয়। না শেখর বাবু, যেতেই হবে। একটা ভ্যান রিক্সাও তো দেখতে পাচ্ছি না রে। এই রুমি, আমার না খুব ভয় করছে, কি হবে বলতো? শোনো না, তুমি একটা কি শর্টকাট রাস্তার কথা বলছিলে না, তো কোন দিকে? ওই জঙ্গলের মাঝে একটা মেঠো রাস্তা আছে, বাট রাস্তাটা সেফ নয়, তাই তো? হ্যাঁ, এই কদিন আগে রাস্তার মাঝে একটা লাশ পড়ে থাকতে দেখা গেছে। তুমি চুপ করবে, সবটাতে তোমার বাড়াবাড়ি না, খালি ভয় দেখানো কথাবার্তা। আরে বাবা, আমি ভয় দেখাচ্ছি না, এলাকাটা খুব ডেঞ্জারাস, আর তাছাড়া ওখানে সাপখোপের উপদ্রব আছে। এই রুমি তাড়াতাড়ি আয়, বৃষ্টি আসার আগে না ওই জঙ্গলটা পার হতেই হবে, তুই তাড়াতাড়ি আয়। এই আমরা এগোলাম। চলুন আমিও যাই। আপনাদের এখানে এই অবস্থায় একা ফেলে চলে যাওয়াটা আমার পক্ষে ঠিক হবে না। তুমি ছাড়তে যাবে? ফিরবে কিভাবে? কাল সন্ধ্যাবেলা আমাদের পাড়াতে কত বোমাবাজি হয়েছে জানো? আজও যদি... আরে বাবা, আমার কিচ্ছু হবে না। রুমি, উনি যদি তোর সেফটির জন্য যেতে চায় তো থাক না, যাক, তুই আয়। লিপি, শুধু ওর একার কথা বলছি না। ও শেখর বাবু, আপনিও আছেন তেমনি, আমি মজা করছিলাম, চলুন তো। ঝড় উঠলো মনে হয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। শিখর, আর কতটা পথ? আর একটু যেতে হবে ম্যাডাম, সামনে একটা ভাঙা শিব মন্দির আছে, তারপর আর 10 মিনিট। বাবা কি রাস্তা, আমার কিন্তু খুব ভয় করছে। লেবে দাঁড়া, আমার হাতটা ধরো না একটু। বলছি শোন না, তোকে আমি খুব বিপদে ফেলে দিলাম না রে? বাজে কথা ছাড় তো, এখনো বিপদে পড়িনি, চল। সামনে আছে কি বিপদ, দেখেছিস তো? তুমি না একদম ইয়ার্কি মারবে না, বুঝেছো তো? এদিকে ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর তুমি একটা যদি কিছু ঘটে যায়। রুমি বাজে কথা ছাড়, এখন চল তো। ভাই, আজ সকালে কার মুখ দেখে উঠেছিলাম? হ্যাঁ, আরে তো দেখছি মদের সাথে মেয়েও হাজির। তার উপরে ঝড় উঠেছে, বুঝলি? ঝড়, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে, বুঝলি? জমে যাবে ভাই, খুব খারাপ হয়ে যাবে। কোন দিকে পালাবো আমি? পথ কোন দিকে?
সরি। পালাতে হবে, না হলে আমি জড়িয়ে পড়বো। নানান কথা উঠবে, মুখরোচক সব কথা। না না, আমাকে পালাতেই হবে, যে করেই হোক